نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى: يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে
যথাসময়ে মসজিদে এসে তার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুশ শুকুর জানাই, সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখরি জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী, যিনি আমাদের নবী, আরব্য নবী, সমস্ত নবীগণের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও দরুদ পড়ি সেই নবীর উপরে যিনি কাল কঠিন কিয়ামতের দিনে আমাদের জন্য একমাত্র সুপারিশকারী হিসাবে সিজদাবনত হবেন। আমরা যারা নবীর অনুসারী শুধু তাদের জন্যই সুপারিশ করবেন। আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে আখেরি নবীর উম্মত হিসাবে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, আমাদের নবীর মর্যাদার কারণে আমরা সবাই শেষে আসার পরেও জান্নাতে আমরাই আগে যাব। সুবহানাল্লাহ। নবীর অনেক মর্যাদা রয়েছে। তিনি একজন নবী, যে নবীকে একবারে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে। নবীর কাছে সংবাদ আসলো যে আপনাকে উপরে যেতে হবে। তো ঠিক আছে, চলেন, বাহন রেডি, নিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছেন, অজু শেষ, তিনি যাচ্ছেন, গেলেন বাইতুল মাকদাস তথা ফিলিস্তিন, প্যালেস্টাইন। সেখানে যাওয়া হলো, গিয়ে সকল নবী রাসূল অপেক্ষায় আছে যে আজকে আখেরি জামানার নবী, সর্বশেষ নবী, চূড়ান্ত নবী আসবে, যার ইমামতিতে আমরা সালাত আদায় করব। কত বড় ক্ষমতাসীন নবী সেখানে আছে, সুলাইমান আলাইহিস সালাম, যার কথা বাতাস শুনতো, যার কথা জিন চলতো, পশু পাখির কথা যিনি বুঝতেন, তিনি হচ্ছেন নবী সুলাইমান। পুরা রাজত্ব তার হাতে। এমন একজন নবী অপেক্ষায় আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার পিছনে নামাজ পড়বেন। তার সন্তান দাউদ আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। পৃথিবীর রাজত্ব তাদেরকে দেওয়া হয়েছে, পৃথিবী শাসন করেছেন। দাউদ আলাইহিস সালাম অপেক্ষায় আছেন। মুসা আলাইহিস সালাম তাওরাত প্রাপ্ত একজন নবী, একজন রাসূল। ঈসা আলাইহিস সালাম, যার মৃত্যুই এখনো হয়নি, আকাশে আছেন, কিতাব নাজিল হয়েছে তার উপর, ইনজিল। সেখানে সব নামি দামি আমাদের পিতা আদম আলাইহিস সালাম আছেন, আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, ইসমাইল আলাইহিস সালাম আছেন, সব নামি দামি সকল নবী রাসূলগণ আছেন, অপেক্ষায় আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। তিনি গেলেন, তাকে জায়গা করে দেওয়া হলো, সামনে গেলেন, তিনি সালাত আদায় করালেন। সালাত আদায় করে বাহন রেডি, আবার উপরে চলে গেলেন। সমস্ত নবীগণ আবার তার নিজেদের অবস্থানে তারা চলে গেলেন। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন এই নবীকে, যে মর্যাদার কারণে
আমরা যারা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা অনুসারী, আমাদের মর্যাদাও অনেক বেশি। পরে আসার পরেও আমরা জান্নাতে যাব সবার আগে। বলুন একবার সুবহানাল্লাহ। কিন্তু এখন আমি যেটা কথা বলতে চাচ্ছি, এজন্যই আমি শুরু থেকে এই কথা নিয়ে আসলাম, উম্মতে মুহাম্মাদের অনুসারীর কথা। কিন্তু আসলেই কি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি? আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি, সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা সুন্নাহ আপনি পালন করেছেন? কতটুকু ভালোবাসা দেখিয়েছেন? কতটুকু প্রেম দেখিয়েছেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর? যে প্রেমের কারণে, যে ইশকের কারণে, যে মুহাব্বতের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কঠিন কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ করবে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কঠিন কিয়ামতের দিনে, যেদিন তৃষ্ণার্ত থাকবে মানুষ, এত বেশি তৃষ্ণার্ত থাকবে, সূর্য থাকবে মাথার উপরে, কেউ কেউ বলেছেন এক হাত উপরে, কেউ কেউ বলেছেন মাথার উপরে, বলতে উদ্দেশ্য হলো এই যে বুড়ো আঙ্গুলটা থেকে এই দিকের এই শেষের আঙ্গুলটা পর্যন্ত যতটুকু একজন মানুষের হয়, এই কপাল থেকে এই পর্যন্ত সূর্য এতদূর থাকবে। এটা হলো তাফসীর। তো সূর্য যদি আমার মাথার উপরে থাকে, যে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমাকে তাপ দেয়, যে তাপ আমি সহ্য করতে পারি না, আমার এখানে তাপমাত্রা উঠে 30, 32, 33, 34, 35, 40, সর্বোচ্চ 44, 45 তাপমাত্রা উঠার কারণে আপনি ব্রয়লার মুরগির মতো আপনি আমি এরকম করে হাঁপাতে থাকি, সহ্য করতে পারছি না। এই গরম আমি সহ্য করতে পারছি না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাজার, বাড়ি, মাঠ, ঘাট, যেখানেই থাকেন না কেন আপনি আর এই গরম সহ্য করতে পারছেন না। যেদিন মাথার উপরে এসে সূর্য তাপ দিবে, এতে কত হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ হবে চিন্তা করা যায়। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি যে একবার পান করবে তাকে আর কোনো দিন পিপাসা লাগবে না। এর নাম হলো হাউজে কাউসারের পানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাররা, যে ব্যক্তি আমার পাশ দিয়ে অতিক্রম করবে, ফাকাদ শারিবা, ওই ব্যক্তি আমার কাছ থেকে পানি নিয়ে সে পানি পান করবে। এখন কথা হলো যে আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাইতে পারবেন কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর ব্যক্তি আমার নিকটে আসবে, তারা পানি পান করতে চাবে, আমি তাদেরকে পানি এরকম করে পানির পাত্র দিব, মানে হাউজে কাউসারের পানি দিব এরকম করে, তার মাঝে এবং আমার মাঝে, এর মাঝের একটা আর তৈরি হবে, একটা দেয়াল তৈরি হবে, একটা পর্দা দেওয়া হবে। আমি বলবো ইন্নাকুম মিন্নি, আল্লাহ এরা হলো আমার উম্মত, এরা হলো আমার অন্তর্ভুক্ত, আমি তাদেরকে পানি পান করাবো। আল্লাহ তাআলা বলবেন যে নবী মুহাম্মদ, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা দুনিয়াতে আপনাকে বাদ দিয়ে এরা কত ধরনের কাজকর্ম লিপ্ত হয়েছে, এরা কত ধরনের আমল করেছে, এরা নবীর প্রেম আপনাকে ভালোবেসেছে এই কথা বলেছে, কিন্তু তারা অন্তরে আপনাকে ভালোবাসেন। এরা দুনিয়াতে বিদাত তৈরি করেছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান, দূর হও দূর হও, লিমান গায়্যারা বাদি, আমার মৃত্যুর পরে তোমরা আমার এই সুন্নতকে, তোমরা আমার মৃত্যুর পরে তোমরা এই যে সিস্টেমটাকে, ইসলামিক এই সিস্টেমটাকে তোমরা পরিবর্তন করে ফেলেছো, অতএব তোমরা এখান থেকে দূর হয়ে যাও। যেতে পারবো কি ওই জায়গায়? কি যে ওই জায়গায় গিয়ে কি আমি পানি পান করতে পারবো? এতটুকু সৎ সাহস নিয়ে পথকে সুগম করতে হবে, পারবো কিনা? এতটুকু শক্তি, ইমানি শক্তি আছে কিনা? আমি আপনার ইমানের কথা না জানলেও আপনি আপনার ইমানের কথা জানেন। আমি আপনার আমলের কথা না জানলেও আপনি আপনার আমলের কথা আপনি জানেন। আপনার চরিত্র এটা ভালো নাকি মন্দ, এটা সবচেয়ে বেশি জানে আপনার সহধর্মিণী, মানে আপনার স্ত্রী। আপনার চরিত্র ভালো নাকি মন্দ, সেই সহধর্মিণী সেও আপনার
সব বিষয়ে খবর নাও রাখতে পারে, কিন্তু আপনি আপনার সম্পর্কে অকিফাল নন। আপনি আপনার সম্পর্কে জানেন আপনি কতটুকু ইমানদার, আখিরাত আপনার জন্য কত কঠিন এবং জটিল হতে পারে, কবর আপনার জন্য কত কঠিন এবং জটিল হতে পারে, কিয়ামত আপনার জন্য কত কঠিন এবং জটিল হতে পারে, জাহান্নাম আপনার জন্য কত কঠিন এবং জটিল হতে পারে। এ সমীকরণ আপনার কাছে আছে, আমার কাছে নেই। আমার সমীকরণ আমার কাছে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আপনাকে সংশোধন করতে হবে। আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্যকে আপনাকে হারিয়ে ফেলা যাবে না। কি উদ্দেশ্যে পৃথিবীতে আসলেন, কয়দিন পৃথিবীতে বাঁচবেন, আবার পৃথিবী থেকে চলে যাবেন, চলে গিয়ে একটা অন্য আরেকটা জগতে আপনি সেট আপ হয়ে যাবেন। আপনি এতটুকুর জন্য কতটুকু কি করছেন, এটা আপনাকে আপনারটা বুঝতে হবে। কেউ যদি কারোটা না বুঝে, তাহলে কে কারটা বুঝে? নিজেরটা আগে নিজে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমি আমারটা ভালোই বুঝেছি, যে আপনি কতটুকু আপনারটা বুঝেছেন আমি জানি না, তবে আপনি বুঝিও না বুঝিও বুঝার ভান ধরে আছেন, যে আপনি অথবা বুঝিও না বুঝার ভান ধরে আছেন। একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। একজন ঘুমান্ত ব্যক্তিকে, আপনি ঘুমিয়ে গিয়েছেন, আপনার সন্তান এসে আপনাকে ডাকতেছে যে বাবা তুমি উঠো। ঘুমিয়ে গেছেন, দুই একবার ডাকার সঙ্গে সঙ্গে আপনি উঠে গেলেন। কিন্তু যে মানুষটা ঘুমায় নেই, ঘুমের ভান ধরে আছে, ওকে কি সারাদিন ডাকলেও উঠবে না? বুঝেন নাই মনে হয়। একজন ঘুমান্ত ব্যক্তিকে আপনি ডাকলেন, সে ঘুম থেকে জেগে উঠবে। কিন্তু যে ঘুমায় নাই, ঘুমের ভাব নিয়ে আছে, ও তো চোখ বন্ধ করে আছে, ঘুমের ভাব নিয়ে আছে, সারা দিন ডাকলে উঠবে। তো আপনার আমার অবস্থা তাই। আমরাও বুঝিয়েও না বোঝার ভান ধরে থাকি, যে আমি এটা জানি না, আমি এটা মানি না, মানে বুঝিয়েও না বোঝার ভান ধরে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্যামী, তিনি অন্তরের খবর, অন্তরের সব কিছু পরিকল্পনা কি হচ্ছে, কি পরিকল্পনা হচ্ছে, কি জল্পনা কল্পনা হচ্ছে, সব কিছু তিনি জানেন। অতএব আপনাকে পরিবর্তন হতেই হবে। আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা জারিয়াত এর 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত লিয়াবুদুন আও লিওয়াহিদুন, ইবাদত মানে এখানে মুহাদ্দিসগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন লিয়াবুদুন মানে ইবাদত করার উদ্দেশ্য হলো লিওয়াহিদুন, কেবলমাত্র একমাত্র আল্লাহকে তারা প্রভু হিসাবে মেনে নিবে। অন্য কারো মায়া মোহাব্বত ভালোবাসা, অন্য কারো ইবাদত বندگی আর কোনো কিছুই চলবে না, এইটা করবে। এটা হলো পৃথিবীতে আপনার আমার আসার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতার সাথে পরামর্শ করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারায়, যে আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? তারা একটা বিষয় অ্যানালাইসিস করছে। পৃথিবীতে এর পূর্বে জিন জাতি পৃথিবীতে এসেছিল, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জিন জাতি পৃথিবীতে এসে মারামারি, কাটাকাটি, ফাসাদ, রক্তপাত, আরো যত ধরনের কুকর্ম করতে হয় সব কুকর্ম করছে। করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছেন। যার কারণে এই জিনিসটাকে লক্ষ্য করে ফেরেশতাগণ বলছেন যে আল্লাহ, আপনি কি এমন কিছু সৃষ্টি করতে চান, এমন কিছু জীব সৃষ্টি করতে চান যারা এদের মতো ফিতনা ফাসাদ করবে, যারা রক্তপাত করবে? তখন আল্লাহ তাআলা বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আল্লাহ তাআলা যা জানেন তা কিন্তু ফেরেশতাগণ জানেন না। এরপরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদমকে তৈরি করলেন। এই আদমকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করার পরে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা হুজরাত এর 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই আদম থেকে হাওয়াকে তৈরি করলাম।
আদম থেকে হাওয়াকে তৈরি করলেন। এবং আমরা হাদিসের মধ্যে এটা জানতে পেরেছি যে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়াকে তৈরি করা হয়েছে। যেভাবে আমরা একটা কোরআন আয়াত উল্লেখ করতেছি, প্রত্যেক জুমায় আমি আপনাদের নিকটে কোরআনের আয়াতটা উল্লেখ করি, সূরা নিসা এর 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের রবের ইবাদত করো। এরপরেই আল্লাহ তাআলা বলেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবকেই ভয় করো যে রব তোমাদের একটা নফস থেকে, একটা আত্মা থেকে, একটা সত্তা থেকে, একটা ব্যক্তি থেকে তোমাদের সবাইকে তৈরি করেছেন। এরপরে সবাই এরকম করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে একটা যুগল হলো, দুইজন হলো, একটা পরিবার হলো। আল্লাহ তাআলা এরপরে বললেন সূরা বাকারার মধ্যে যে ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী সহ তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, আর এই জান্নাতের মধ্যে তোমাদের যেখানে যাওয়ার ইচ্ছা হয় সেখানে যাও, যা খাওয়ার ইচ্ছা হয় তা করো, যেভাবে চলাফেরা করার ইচ্ছা হয় তোমরা সেভাবেই চলাফেরা করো। খবরদার ওই গাছের নিকটবর্তী হইও না, যদি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করার পর তাকে জান্নাতে দিলেন, মানে আমাদের পরিবার, আমরা এসেছি, আমাদের পিতা মাতা যেহেতু তারা জান্নাতে ছিল, আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতি পরিবেশ থেকে আমরা এসেছি। কিন্তু কেমন জানি জান্নাতি পরিবেশ থেকে আসার পরে আমরা এমন কিছু উন্মাদনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আমরা এমন কিছু পাগলামি, ভণ্ডামি, নষ্টামির মাঝে আমরা নিজেকে বিলীন করে দিয়েছি, যেন আমরা কোথা থেকে এসেছি আমরা নিজেই জানি না, আমাদের উত্থান কোথা থেকে, আমরা এসেছি কোথা থেকে, এইটা আমরা আর জানি না, আমরা ভুলে গিয়েছি। যার কারণে দেখছেন যে এই যে বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা চলছে, ছোট বাচ্চা সে জানে কি জানে না সে আর্জেন্টিনা এবং ব্রাজিল, সে জানে কি জানে না সে বুঝেই না আর্জেন্টিনা কি ব্রাজিল কি, সে একটা পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবার কাছে জিদ ধরছে, জিদ ধরার পর একটা জার্সি কিনে নিয়েছে, মায়ের কাছে জিদ ধরেছে, জিদ ধরে একটা পতাকার কেনার টাকা নিয়েছে, সে জানেই না আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, আমাদের মুরব্বী সমাজ, কত বুড়া বুড়া মানুষগুলাকে ওই টিভির সামনে দেখা যায় যারা অযথা সময় নষ্ট করতেছেন। প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। আপনি জানেন না, আপনি বলছেন যে গোল গোল গোল, একটা বলকে 22 জনে লাথি মেরে, 22 জনে লাথি মেরে, এদিকে 11 জন, এদিকে 11 জন, 22 জনের লাথি মেরে একটা গোল দিবে, আর এই গোলের জন্য আপনার প্রিয় খেলোয়াড়, আপনার প্রিয় প্লেয়ার সেই গোলটা দিবে, আর আপনি উন্মাদনায় এই জোরে চিল্লাচ্ছেন, পাশে যে ঘুমিয়েছে তার ঘুম ডিস্টার্ব হয়ে গেল, পাশে যে জিকির করছে তার জিকির নষ্ট হয়ে গেল। শয়তান আপনাকে এমন ভাবে উন্মাদ তৈরি করেছে, শয়তান আপনাকে এমন ভাবে পাগল বানিয়ে দিয়েছে, শয়তান আপনাকে এমন ভাবে মস্তিষ্কের মধ্যে এমন ভাবে ইহুদি খ্রিস্টানের ভালোবাসা আপনাকে ঢুকিয়ে দিয়েছে যে আপনি মানে শয়নে স্বপ্নে ঘুমাতে গেলেও বলছেন গোল, মানে ঘুমেই বলে ফেলছেন গোল, ঘুমেই বলে ফেলছেন ও মেসি গোল দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। সময় হওয়ার আগেই আপনি টিভির সামনে, টিভির পর্দার সামনে, সময় হওয়ার আগেই মোবাইলের সামনে, আপনি পর্দার সামনে আপনি রেডি হয়ে গিয়েছেন, এখন আপনি খেলা দেখবেন, আপনি প্রস্তুত। নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি কোনোভাবেই প্রস্তুত নন। ওই যে দেখেন এখন আসতেছে জুমা আদায় করতে, জুমার হক আদায় হবে, সালাত হবে না, জুমার হক আদায় হবে, আল্লাহর দরবারে আপনার নামটা যাবে না। আর যদি আপনার প্রিয় দলের খেলা হইতো, ঠিক এখন কয়টা বাজে, 1:10, প্রিয় দলের যদি খেলা হতো 1:30টায়, আপনি আধা ঘন্টা আগে গিয়ে প্রথম কাতারে, আপনাকে প্রথম লাইনে আপনাকে থেকে সামন থেকে আপনাকে দেখতে হবে। এইটা আপনি মানে এইটা প্রতিযোগিতা করার জন্য আপনি ব্যস্ত হয়ে আছেন, আপনার সন্তান ব্যস্ত হয়ে আছে, আপনি ব্যস্ত হয়ে আছেন, আপনার পরিবারের সকল সদস্য ব্যস্ত হয়ে আছে, আপনার সমাজের সমস্ত মানুষ ব্যস্ত হয়েছে, আপনার পুরো দেশের মানুষ এগুলো ব্যস্ত হয়ে আছে। আপনি দেখেন না যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানের চর্চা হবে, যে সকল কলেজ ইউনিভার্সিটি, যে সকল স্কুল কলেজের মধ্যে জ্ঞানের চর্চা হবে, যেখানে তারা পড়াশোনা করবে, সেখানে তারা থিসিস করবে, গবেষণা করবে, সেখানে তারা ড্রোন তৈরি করবে, সেখানে তারা মিসাইল তৈরি করবে, সেখানে তারা উড়োজাহাজ তৈরি করবে, সেখানে তারা মানে পানি জাহাজ তৈরি করবে, সেখানে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে অনেক রকম ইনভেনশন করবে, তারা তৈরি করবে, আবিষ্কার করবে। এই তৈরি
প্রযুক্তির আবিষ্কারের নেশা তাদের বাদ, পড়াশোনার নেশা তাদের বাদ, তারা এখন চলছে লবিং এ, তারা এখন চলছে খেলার উন্মাদনায়। আপনি আপনি আজকে বাসা গিয়ে সুন্দর করে মোবাইলটা নিয়ে একটা টান দিয়ে দেখবেন কোন কোন বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা এই খেলার মধ্যে উত্তেজিত ছিল। আমি দেখলাম ডিফোডিল নামে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, এই ডিফোডিল বিশ্ববিদ্যালয়ের এই খেলার একটা ছোট একটা ফুটেজ দিয়েছে। আর্জেন্টিনার খেলা হওয়ার পরে সে যখনই গোল হয়েছে সবাই লাফ দিয়ে গিয়ে একবার স্টেজের মধ্যে উঠে গিয়েছে। খেলার উন্মাদনায় শয়তানটাকে এমন ভাবে ওই এ জাতিকে, এ বাঙালি জাতিকে, এ বাঙালির তরুণ সমাজকে, এ বাঙালির ছাত্র সমাজকে এমন ভাবে উন্মাদ করে দিয়েছে যে পড়াশোনা গবেষণা সব বাদ, এখন সবকিছু এখন বিসর্জন দিচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্তের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 50-এর ওই দিকে, এখানে কি গবেষণা হয়, কি পড়াশোনা হয়? আমাদের সন্তানেরা পড়াশোনা করে না, আমাদের সন্তানেরা গবেষণা করে না। ওই ইহুদি এবং খ্রিস্টান আপনাকে সহজলভ্য করে দিয়েছে এই সকল জিনিস, ডাটা, নেট, গিগাবাইট বা মেগাবাইট সবকিছু যা আছে সবকিছু আপনাকে সহজলভ্য করে দিয়ে তারা গবেষণা করতেছে। আপনি দেখেন ইউরোপের যে কান্ট্রিগুলোতে, আচ্ছা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি যদি সার্চ করে দেখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী এই খেলা দেখছে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী এই খেলা দেখেছে? বড় বড় নামি দামি 10টা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর মধ্যে কতজন শিক্ষার্থী এই খেলা দেখেছে? আমার এই বস্তা পচা যাদের মাথায় রাজনীতির মতো রাজনীতি ঘুরে, যে সকল সন্তানদের মাথার মধ্যে সব সময় শয়তান ঘোরপাক করে, আমার এই বাঙালি জাতির সন্তানেরা, বাঙালি জাতির শিক্ষার্থীরা, তারা এই ফুটবল খেলা, ক্রিকেট খেলায় উন্মাদনায় তারা তাদের নিজেদের জ্ঞানকে বিসর্জন দিয়ে তারা এখন এইটার শয়তানি কাজে এখন লিপ্ত হয়ে গিয়েছে। যার কারণে আমাদের সন্তানেরা কোনো কিছু ইনভেনশন করতে পারে না, তারা করে ডিসকভার, মানে একটা পূর্বে থেকে আসে ওইটাই তারা ইয়া করার চেষ্টা করে। যার কারণে আমাদের দেশে যা কিছু উন্নত প্রযুক্তির যা কিছু প্রয়োজন সবকিছু বাইরের দেশ থেকে ধার করে নিয়ে আসতে হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, 54 বছরে আমরা কতটুকু এগিয়ে আছি এইটা কি একবারও চিন্তা করেন নাই? আমরা পারিনি, কারণ আমরা আমাদের সময়কে অযথা ব্যয় করেছি। আমাদের সন্তানেরা যারা পড়াশোনা করেছে তারা তাদের সময় অযথা ব্যয় করেছে খেলায়, জুয়ায়, লবিং এ, মানুষকে হ্যারাসমেন্ট করাতে, রাজনীতিতে, বস্তা পচা রাজনীতিতে আমাদের সন্তানেরা সময় নষ্ট করেছে। যার কারণে আমাদের সন্তানেরা কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। যা কিছু কিনতে হবে, যা কিছু দেখেন বাংলাদেশের সব ধার করা। 54 বছর স্বাধীনতা হওয়ার পর কিছুই নেই, আমরা বাংলাদেশে কিচ্ছু নেই। আমাদের শুধু আছে টিকটকার, ফেসবুকার, ইউটিউবার, আরো এই ধরনের যত অসুস্থ মস্তিষ্কের অসুস্থ যত কিছু সংস্কৃতি আছে সব সংস্কৃতি আমাদের আছে শাহবাগী। ওই ইহুদি এবং খ্রিস্টানদের আছে মিজাইল, আমাদের আছে শাহবাগী। যে শাহবাগের মধ্যে এক সাইড দিয়ে ছেলে সাজে আর এক সাইড দিয়ে মেয়ে, একটাই লোক, এই দিক দিয়ে ছেলে, এই দিক দিয়ে মেয়ে। এর মাথায় কি আছে বলেন দেখি? এর অভিভাবক আছে আমার বিশ্বাস হয়। এ বলছে আমি ছেলে, ও মেয়ে, ও এখন নিজেকে ছেলে বলে দাবি করছে যে আমি ছেলে, কেন তুমি আমাকে মেয়ে বলে? একজন সাংবাদিক বলছে যে ভাই আপনি কি বলেন আপু আপনি ছেলে সাজছেন কেন? আমাকে আপু বললেন কেন? আমি ছেলে, পুরো অবয়ব মেয়ে, ও বলছে আমি ছেলে। আপনি বলতে পারবেন না কেন কোনো কিছু? অবস্থান করছে শাহবাগে। এদের মস্তিষ্কে কি আছে? এরা পড়াশোনা করে ওই রকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এরা বুয়েট, সুয়েট, রুয়েট সহ এরকম বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করে। পড়াশোনা করার পর এরা হয় অসুস্থ মস্তিষ্কের মানুষ, যারা তাদের সময় ব্যয় করতেছে ওই পাশ্চাত্যের দেওয়া মতবাদের উপর। হয় এমন কিছু মতবাদ নিয়ে তারা পড়াশোনা মানে গবেষণা করে, তাদের নিজেদের গবেষণা বাদ, ওই পাশ্চাত্যে ঢেলে দেওয়া যে বিষয় এগুলো করতেছে, অথবা ওই ইহুদি এবং খ্রিস্টানরা আমাদেরকে যেগুলো উন্মাদনার মধ্যে রেখেছে, খেয়াল খুশির মধ্যে রেখেছে, মানে নিজেকে এনজয়ের মধ্যে রাখতে গেলে যা করতে হয় তাই। পাশে মসজিদ, আমি ফুটেজ দেখেছি, পাশে মসজিদের মুসল্লি 5 জন থেকে 6 জন, পাশে রাস্তা দিয়ে আর্জেন্টিনার র্যালি যাচ্ছে। আর্জেন্টিনা ওর বাপ হয়, ওর 14 গোষ্ঠীর কেউ আর্জেন্টিনা, যারা এখন র্যালি করতেছে আর্জেন্টিনা কেউ ওকে চিনে, ও জানে আর্জেন্টিনা কি।
জানেই না, আপনিও জানেন না। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। ওরা আপনার আপনার সন্তানকে, ওরা আপনার মা ও বোনকে হত্যা করছে, ওরা আপনার শিশু সন্তানকে হত্যা করছে, না খাওয়ায় রেখে হাড্ডি সার করে তাদেরকে হত্যা করছে। ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান। রসুনের পাশা, রসুন দেখেছেন? রসুন, আপনারা তো সবাই তো এখানে মোটামুটি ক্ষেত খামার সম্পর্কে আপনাদের ধারণা আছে। রসুন দেখছেন না? রসুনের পিছনটা এক জায়গায় না? ওদের মুখ ভিন্ন ভিন্ন হলে ওদের পিছনটা একটাই। ওরা সারা দিন যদি নীতি বাক্যের কথা বলে যে আমি ইসরায়েলকে মানি না, আমি আমেরিকাকে মানি না, আমি ইউরোপকে মানি না, আমি অমুক ফ্রান্সকে মানি না, এ মানি না, সে মানি না, ওরা এক জায়গায় একমত, ওরা মুসলমানকে ধ্বংস করতে চায়, ওরা মুসলমানের বুদ্ধিকে নষ্ট করতে চায়, ওরা মুসলমানের বিদ্যাকে ধ্বংস করতে চায়, ওরা মুসলমানের এনার্জি শক্তিকে ধ্বংস করতে চায়, ওরা যে কোনো মূল্যে মুসলমানকে ঘায়েল করতে চায়। আর আপনি তাদেরকে হেল্প করেন? কি আছে আপনার মাথায়? আমার ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য শুনছেন না? আর্জেন্টিনা মানে এইভাবে বলেছে, আর্জেন্টিনা মানে, তারা যদি শুনে আপনি টয়লেটের মধ্যে পড়ে গিয়েছেন, তো আমার ওস্তাদ কি বলেছে? ওই টয়লেট থেকে আরো এক বালতি পায়খানা তুলে আপনার মাথায় দিবে, কারণ আপনি মুসলমান, সে ইহুদি। আপনি মুসলমান, সে খ্রিস্টান, কারণ আপনি মুসলমান, এই জন্য আপনার মাথায় আরো এক বালতি পায়খানা চাপিয়ে দিবে, কারণ আপনি মুসলমান। তারা আপনাকে সহ্য করতে পারে না। আর আপনি অন্তরে ধারণ করেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম পৃথিবীতে আসার উদ্দেশ্য হারিয়ে ফেলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করার কথা আমি বলেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কথা বলেছিলাম। অন্তরে যদি থাকে ইহুদি এবং খ্রিস্টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সেদিন হবে না। অন্তরে যদি থাকে ইহুদি এবং খ্রিস্টানের ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সুপারিশ হবে না, তো হবে না, হাউজে কাউসারের পানিও হবে না। অপেক্ষায় থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওদের হিসাব ওদের কাছে, আমার হিসাব আমার কাছে। নিজের বাবা ভাত খাবে, নিজের মা অসুস্থ হয়ে পড়ে আছে, ঔষধ কিনতে হবে, সেই টাকা সন্তান দেয় না, কিন্তু সেই সন্তান ক্লাবের মধ্যে আর্জেন্টিনার ক্লাব তৈরি করেছে, ব্রাজিলের ক্লাব তৈরি করেছে, সেই ক্লাবের মধ্যে টাকা দিয়ে বড় একটা পতাকা তৈরি করতে হবে, জার্সি, ক্লাবের মধ্যে সবাই জার্সি পরবে, এরকম সেইখানে আবার অর্থ যোগান দিচ্ছে আপনার সন্তান। আমি কি একে সুসন্তান মনে করব? একে কি আমি যোগ্য মুসলমান মনে করব? একে কি আমি যোগ্য মানুষ, অন্ততপক্ষে মানবিক দিক থেকে কি আমি তাকে মানুষ বলতে পারি? নাকি একে আমি গরু, ছাগল, কুকুর, শ্রীগেল, শুকুরের মতো মনে করব? যার মা অসুস্থ, সেই অসুস্থ মাকে ঔষধ কিনতে না দিয়ে ওই টাকা দিয়ে আবার সে অন্য দেশের পতাকা তৈরি করে। যার স্ত্রীর কানের স্বর্ণ, হাতের স্বর্ণ বিক্রি করে পতাকা তৈরি করতে পারে, একে আমি মানুষ বলতে পারি না। যার জমি বিক্রি করে 7 কিলোমিটার পর্যন্ত পতাকা তৈরি করতে পারে, আমি তাকে মানুষ মনে করতে পারি না, কারণ এ হলো অমানুষ। এর মাঝে কোনো মানবিকতা নেই, এর মাঝে কোনো মনুষ্যত্ব নেই। কারণ যদি মনুষ্যত্ব থাকতোই, তাহলে ইহুদি খ্রিস্টানের দেশের পতাকা সে লালন করতো না, ইহুদি খ্রিস্টানের ভালোবাসা সে লালন করতো না। কারণ মানুষই যদি হবে তাহলে সে বুঝতো, মানুষই যদি হবে তাহলে তার অন্তরের মধ্যে এতটুকু বুঝ থাকতো, আমি মুসলমান, ওরা ইহুদি, আমি মুসলমান, ওরা খ্রিস্টান, আমি মুসলমান, ওরা কাফের, আমি মুসলমান, ওরা হলো মুশরিক। সম্মানিত উপস্থিতি, অতএব মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করছি। তাদের বৈশিষ্ট্য হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বৈশিষ্ট্য হলো তাদের অন্তর আছে, বুঝিও বোঝে না, তাদের কর্ণ আছে, শুনিও শোনে না, তাদের চক্ষু আছে, দেখেও দেখে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হলো কুকুরের ন্যায়, এরা হলো শুকুরের ন্যায়, এরা হলো গরুর ন্যায়, এরা হলো
হলো বানরের ন্যায়, এরা হলো ছাগলের ন্যায়, এরা হলো আরো যত চতুষ্পদ জন্তু আছে তাদের ন্যায়। আল্লাহ তাআলা বলছেন বালহুম আজল, বরং এই কুকুর, শুকুর, গরু, ছাগল এদের চেয়েও জঘন্য এরা। আসুন মানুষ হওয়ার চেষ্টা করি, মানবিকতাকে অন্তরে লালন করি, নিজের বাবা মার খেদমত করি, নিজের মুসলমানের পাশে দাঁড়াই, মুসলমান না খেয়ে থাকে সেখানে সাহায্য করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এখানে আছি তুমি আমাদের সবাইকে মুসলমানকেই একমাত্র ভালোবাসার তৌফিক দান করো, আমিন। ইহুদি খ্রিস্টানকে ঘৃণা করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের তুমি ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।